হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। কলকাতা থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই টাকি শহরটি দারুণ আকর্ষণীয়, মনোমুগ্ধকর এবং বৈচিত্র্যময় একটি শহর। প্রতি বছর হাজার হাজার মানুষ এই সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশ উপভোগ করতে আসেন। চলো বন্ধুরা, তাহলে ঘুরে দেখে নেওয়া যাক ইছামতি নদীর তীরে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্তে এই টাকি শহরটি কিছু দর্শনীয় স্থান। প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর পৈতৃক বাড়ি। বলা বাহুল্য ১৯৯৯ সালে ইন্ডিয়া ও পাকিস্তান কার্গিল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। ১০০ বছরের পুরনো ব্রিটিশ আমলে ঘোরানো নলকূপ। কথিত আছে ব্রিটিশ আমলে এই নলকূপের সাহায্যেই এলাকাবাসীরা পানীয় জল নিতে আসতেন। রক্ষণাবেক্ষণের অভাবে নলকূপটি অকেজো হয়ে পড়ে। কৌশিক গাঙ্গুলি পরিচালিত বিসর্জন ছবির শুটিং স্পট। ছোট্ট বাচ্চাটি যখন মাকে প্রশ্ন করল, মা, ওপারে ইন্ডিয়া আর এপারে বাংলাদেশ, তাহলে ইছামতি নদীটি কার? মা, ওগো দেশে চাঁদ ওঠে। মা বিরক্ত হয়ে বললেন, এত কথা কেন কইতেছ বাবা? ছবিটিতে কৌশিক গাঙ্গুলি পরিচালিত আবির চট্টোপাধ্যায় ও জয়া আহসানের চরিত্র ফুটিয়ে তোলার মতো। মালদ্বীপ রিসর্ট, প্রবেশ মূল্য মাত্র ২০ টাকা। ভেতরে ঢুকে দেখা যাবে নানান ধরনের পাখি। দেখা যাবে খরগোশ, ঘুঘু পাখির বাচ্চা, আছে ছবি তোলার নানান ধরনের মডেল। এখানে জলের ওপর কটেজও ভাড়া দেওয়া হয়, তবে সন্ধ্যা গড়ালে লেকের চারপাশের ভিউটা অসাধারণ দেখতে লাগে। মিনি সুন্দরবন ও গোলপাতার জঙ্গল। এই স্থানটি ঘুরতে এলে আধার কার্ড কিন্তু বাধ্যতামূলক। বিএসএফ আধার কার্ড ছাড়া কাউকে ঢুকতেই দেয় না। বন্ধুরা, বলে রাখি, এই সুন্দরবনে বাঘ, ভাল্লুক বা হরিণ কিছুই নেই। হ্যাঁ, তবে এর প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। বনের মাঝখান দিয়ে চলে গেছে একটি ছোট্ট সেতু। হাঁটতে হাঁটতে মাঝখানে একটি সেন্টার পয়েন্ট দেখতে পাবে, যা দুদিকে দুটি রাস্তা ভাগ হয়ে গেছে। একটি চলে গেছে রিভার সাইডে, অন্যটি চলে গেছে টাওয়ার ভিউয়ের দিকে। সেতু দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পাবে প্রচুর ম্যানগ্রোভ ও গোলপাতার জঙ্গল। পাতাগুলো গোল না হলেও দেখতে কিন্তু নারকেল গাছের মতো। এর ফলগুলো গোল বলে এর নাম গোলপাতা। ঝিঝি পোকার আওয়াজকে সঙ্গী করে জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে চলার নিস্তব্ধতা অনুভব করতে করতে পৌঁছে গেলাম ইছামতি নদীর একদম কাছে। সেখান থেকে বাইনাকুলারের সাহায্যে দেখে নিলাম ওপার বাংলার ভিউ পয়েন্ট। তিনশো বছরের পুরনো টাকি জোড়া শিব মন্দির। হ্যাঁ, ৩০০ বছরের পুরনো এই জোড়া শিব মন্দির। এই মন্দিরে আজও হয়ে থাকে নিত্য পুজো। বহু বছর পুরনো হওয়ায়
এই মন্দির জুড়ে রয়েছে অনেক না জানা পুরনো ইতিহাস। এই জোড়া শিব মন্দির অত্যন্ত জনপ্রিয় একটি স্থান। 400 বছরের পুরানো দুর্গা দালান। 400 বছরের পুরানো রায়চৌধুরী পরিবারের জমিদার বাড়ি। এখন বর্তমানে মালিক প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী। টাকি প্রতীক সৈকত। এটি একটি পিকনিক স্পট। পিকনিক করার ক্ষেত্রে এটি একটি মনোরম পরিবেশ। তোমরা চাইলে ঘন্টার পর ঘন্টা ইছামতি নদীর ঢেউ গুনতে গুনতে আর ফুরফুরে হাওয়া উপভোগ করতে করতে সময় কাটিয়ে দিতে পারো। পাশেই রয়েছে একটি শ্মশান, যেখানে চোখ রাখলেই দেখা যাবে কার্গিল যুদ্ধের নায়ক শহীদ রাকেশ দাসের শহীদ বেদি। টাকি ত্রিশক্তি কালী মায়ের মন্দির। 3টি শক্তি এক জায়গায় মিলিত হয়েছে বলে এই মন্দিরটির নাম ত্রিশক্তি কালী মায়ের মন্দির। এখানে 3টি মা বিরাজমান। মা তো একটাই, তাই মায়ের 3টি বিভিন্ন রূপ তোমাদের কাছে তুলে ধরলাম। মাঝখানে যে মাকে দেখা যাচ্ছে ওনাকে কালী বলে মনে হতে পারে। মূল ভাবনা কালী, সেখান থেকে তো বেরিয়ে আসা যায় না, তাই রূপের ভিন্নতা। ইনি হলেন কুলেশ্বরী কালী মায়ের প্রতিরূপ। কেন সরাসরি কালী বলা হচ্ছে না? কারণ মহাদেবের মাথাটা উল্টো দিকে আছে। বাঁ হাতে নীল রঙের যিনি মা, ইনি হচ্ছেন বিদ্যার আদি দেবী ভদ্রকালী বা নীল সরস্বতী। একেবারে ডান দিকে হলুদ রঙের যে মা আছেন উনি হচ্ছেন তন্ত্রসাধ্যের মোস্ট পাওয়ারফুল দেবী। ওনার আশীর্বাদ ছাড়া, আদেশ ছাড়া কেউ তন্ত্র সাধনায় প্রবেশ করতেই পারে না। উনি হচ্ছেন মা বগুলা। কেউ বগুলামুখী বলেন, কেউ বগুলা সুন্দরী বলেন। টাকি রাজবাড়ি, পূবের বাড়ি। টাকি রাজবাড়ি বলতে পূবের জমিদার বাড়ি। কথায় আছে গোবরডাঙ্গা জমিদারের হাতি ও টাকির জমিদারের লাঠি ছিল একসময় বিখ্যাত, কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে আজ আর সেই জমিদার প্রথা নেই। রয়ে গেছে শুধু এই বাড়িগুলো অতীত আগলে। বসিরহাট ও টাকি শহরের প্রথম দুর্গা প্রতিমা আসে এই রাজবাড়িতে। তারপর শহরের অলিতে গলিতে পুজো মণ্ডপে প্রবেশ করে দুর্গা প্রতিমা। এই রাজবাড়িতে রয়েছে একটি ছোট্ট মিউজিয়ামও। মিউজিয়ামের একটি ছোট্ট ঘরে যেখানে অস্ত্রশস্ত্রগুলো রাখা আছে। চারশো বছরের পুরানো কুলেশ্বরী কালীবাড়ি। টাকির অন্যতম বিখ্যাত ধর্মীয় স্থান 400 বছরের পুরানো কুলেশ্বরী কালীবাড়ি। একসময় কুলেশ্বরী কালীবাড়ির পাশ দিয়ে ইছামতি নদী বয়ে যেত। তৎকালীন জমিদার স্বপ্নে দেখেছিলেন নদীতে ঘট প্রবাহিত হতে। সকালে ঘুম থেকে উঠে নদীর পাড়ে সেই ঘট দেখতে পান। সেখান থেকেই ঘট প্রতিষ্ঠা করা হয় আটচালা ঘরে। যেহেতু মাটির ঘরটি নদীর তীরে পাওয়া গিয়েছিল, বাংলায় একে কুল বলা হয়, তাই মন্দিরের নাম দেওয়া হয় কুলেশ্বরী কালীবাড়ি। 150 বছর পর্যন্ত সেই ঘর দিয়েই পুজো হতো। পরে কালী মূর্তি বসানো হয়েছিল। ধীরে ধীরে আটচালার ঘর থেকে কংক্রিটের ঘর তৈরি হয়। এই মন্দিরের মা কুলেশ্বরী দেবী জাগ্রত বলে এখানকার মানুষেরা বিশ্বাস করেন। মায়ের কাছে যে যা মানত করেন মা তাদের ইচ্ছা পূরণ করেন। টাকি ঘুরতে এলে এই মন্দিরটিতে একবার ঘুরে আসতে পারো। মোহনা। আমাদের শেষ ও অন্তিম দর্শনীয় স্থান হলো এটি।
এপারে ভারত, ওপারে বাংলাদেশ, মাঝখানে বয়ে গেছে ইছামতি নদী। আর এই ইছামতি নদীতে আরও দুটি নদী এসে মিলিত হয়েছে, তাই এই জায়গাটির নাম মোহনা। তিন দিক দিয়ে তিনটি নদী এক জায়গায় মিলিত হয়েছে। ডান দিক দিয়ে যে নদীটি বয়ে এসেছে এটি হলো বিদ্যাধরী নদী, আর সোজা যে নদীটি বয়ে এসেছে এটি হলো কালিন্দী নদী। আর এই নদীটি হলো ইছামতি নদী, আর ওপারটা বাংলাদেশ। আর এই যে জঙ্গলটা দেখছো এটা হলো কেয়াপাতার জঙ্গল। আর কেয়াপাতার জঙ্গলের পাশে দেখতে পাচ্ছ ওটা বাংলাদেশের পিকনিক স্পট। সবাই পিকনিক করতে নদীর পাড়ে এসেছে। ভিডিওটি এখানেই শেষ করলাম। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো মন্তব্য করে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সকল বন্ধুরা ভালো থেকো। টাটা।